হেই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আমার তরফ থেকে। আজকে তোমাদের সাথে আমার একটা ব্রাইডের কাজ শেয়ার করব। তাই সকাল সকাল একদম রেডি হয়ে গেছিলাম, আর আমার স্কুটিও রেডি হয়ে গেছিলো। সমস্ত ব্যাগপত্র নিয়ে শীতের সকালে আমি একবারে রেডি। এই বছরের আমার এটা প্রথম কাজ। আর যে যাওয়ার পথে এই সুন্দর দৃশ্যটা তোমাদেরও একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের গ্রামের তাবা ব্রিজের দৃশ্য। আমার খুবই ভালো লাগে এই জায়গাটা দেখতে, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। আমি টাইম মতোই আমার ব্রাইডের লোকেশানে পৌঁছে গেছিলাম। এবার শুনে নেব ব্রাইড কিরম লুক চাই। আজকে আমার ব্রাইড তামান্না। তো তামান্না, বলো তোমার আজকে কিরকম লুক চাই? আমাকে সিম্পলের মধ্যে সাজিয়ে দেবে, আর শাড়ির সাথে যেরকম রেড বা মেরুন লিপস্টিক ম্যাচ করবে সেরকম দিয়ে দেবে। ব্যাগটা তোমার উপর, আর আই মেকআপটা? মেকআপ তোমার উপর। আচ্ছা, হেয়ারটাও আমার উপর? হেয়ারও তোমার উপর। ঠিক আছে, চলো দেখা যাক তোমার উপর কিরম ক্রিয়েট করতে পারি আমি লুকটা। আর তোমার রেজিস্ট্রিতেও আমি সাজিয়েছিলাম, তাই তো? হ্যাঁ। আর আজকে রিসেপশন না বিয়ে, বলো তুমি? এটাই আমি কনফিউজ। আজকে আমার রিসেপশন বিয়ে দুটোই একটার মধ্যে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, চলো তোমার স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করে দেওয়ার চেষ্টা করবো আমি। ঠিক আছে, ব্রাইডের ইচ্ছাগুলো জেনে আমি ওর ওপর মেকআপ করা স্টার্ট করলাম। আর তোমরা তো সবাই শুনলে যে ওর কোনো কোয়ারিজ নেই, ও আমার ওপরই পুরোটা ছেড়েছিল। আর লিপস্টিকটা শুধু ওর ডিমান্ড ছিল যে রেড লিপস্টিক হওয়া চাই, সেই মতোই আমি মেকআপ স্টার্ট করে দিয়েছিলাম। আর কেউ যখন আমাদের প্রতি বিশ্বাস করে পুরোটা আমাদের ওপর ছাড়ে, তখন কিন্তু আমাদের টেনশনটা আরও দ্বিগুণ হয়ে যায়। বারে বারে মনে হয় যে আমি ওর ওপর যে লুকটা ক্রিয়েট করব, সেই লুকটা যদি ওর পছন্দ না হয়, বা ওর মনের মধ্যে যদি অন্য কিছু থেকে থাকে, অন্য কিছু ভেবেছিল বা আমি অন্য কিছু করে দিয়েছি, তখন কিরম হবে বিষয়টা। এটা নিয়ে আমি খুবই টেনশানে থাকি। ইভেন আমার মনে হয় যে প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের ভেতরেই এই ফিলিংসটা কাজ করে, যে তার ক্রিয়েট করা লুকটা তার ক্লায়েন্টের পছন্দ হবে কি না। যদিও এমনটা কখনো হয়নি যে কেউ আমার ওপর বিশ্বাস করে পুরো তার স্পেশাল দিনটা ছেড়ে দিয়েছে আর বলেছে দিদি যা তোমার ইচ্ছা তাই করে দাও, আর আমি আমার মনের মতো লুক ক্রিয়েট করেছি আর তার পছন্দ হয়নি। এমনটা কখনো হয়নি। আর আশা করি প্রত্যেকেই আমার ওপর এই বিশ্বাসটা রাখতে পারো যে তোমাদের স্পেশাল দিনটা আমি খারাপ করব না। আর যদি আমার ক্লায়েন্টের আমার করা কিছু কাজ পছন্দ না হয়, তাহলে আমি তাকে সেই কাজটা ঠিক করে দেওয়ার আশ্বাসও দিয়ে রাখি যে আমার ওপর ভরসা রাখো, আমি এটা করে দিচ্ছি, যদি না ভালো হয়, যদি তোমার না পছন্দ হয়, তাহলে পরে আমি ওটা চেঞ্জ করে দেবো। তো এই আশ্বাসটা আমি আমার প্রত্যেকটা ব্রাইডকেই দিয়ে রাখি। যদিও এমনটা কখনো হয়নি যে আমি কিছু করে দিয়েছি আর পরে সেটা আমাকে চেঞ্জ করতে হয়েছে। আমি যেটাই করে দিয়েছি আমার ব্রাইডদের সেটাই পছন্দ হয়েছে এখনো পর্যন্ত। তার জন্য আমি অনেক লাকি। আর 11ই জানুয়ারির আমার এই ব্রাইডও ঠিক তেমন ছিল। আমার ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করেছিল আর আমার ওপর সমস্তটা ছেড়েছিল। আমার এই ব্রাইডকে রেডি করাতে করাতে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব, যেগুলো আমার সাথে হয়েছে। আর আমার মনে হয় এটা প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের সাথে একবার না একবার হয়েছে। এমন কিছু কিছু মানুষ আছে যারা আমাদের কল করে ফার্স্টে আমাদের ব্রাইডাল চার্জ জিজ্ঞাসা করে, তারপরে জিজ্ঞাসা করে আমাদের পার্টি মেকআপের চার্জ। সমস্তটা জিজ্ঞাসা করার পর তারা বলে দেয় যে ঠিক আছে, আমি তো বেশি সাজবো না, আমি অল্প সাজবো একদম হালকার মধ্যে, তাহলে আমাকে পার্টি মেকআপটাই করিয়ে দিও। তোমরাই বলো তখন আমার তাদের কি বলা উচিত? তাদের ডিমান্ড হচ্ছে শুধুমাত্র যে আমরা তো কোনো হেভি মেকআপ চাইছি না, আমরা একদম সফট স্যাটেল একটা লুক চাইছি, যেখানে কোনো হেভি কিছু থাকবে না, শুধু একটু ফাউন্ডেশন থাকবে, আর আইটা একটু ভালো করে এঁকে দিও লাইনার দিয়ে, আর লিপস্টিকটা একটু পরিয়ে দিও, হালকা ব্লাশার হাইলাইটার, আর হেয়ারস্টাইলটা একটু ভালো করে করিয়ে দিও। আমাদের আর কিচ্ছু দরকার নেই, আমরা শাড়িটা নিজেই পরে নিতে পারবো। তখন একটা মেকআপ আর্টিস্টের কী করা উচিত? তাদের তো বুঝিয়েই পারা যায় না যে ব্রাইডের ওপর কখনো পার্টি মেকআপ হয় না। তোমরাই বলো, আমরা যদি কোনো ব্রাইডকে পার্টি মেকআপ করিয়ে সেই ছবিগুলো বা ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি, তাহলে বদনামটা কার হবে? নিশ্চয়ই একটা মেকআপ আর্টিস্টেরই হবে। আর আমরা গোটা বছরটা ধরে ওয়েট করে থাকি এই ব্রাইডাল সিজনটার জন্য।
আর এই ব্রাইডাল সিজনে এসে যদি ব্রাইডদের মুখে এরকম কথা শুনি তাহলে কেমন লাগবে বলো। ব্রাইডরাই যদি বলে আমরা পার্টি মেকআপ করব, তো প্রত্যেকের উদ্দেশ্যে আমি এই কথাটা বলবো যে তোমরা মেকআপ আর্টিস্টের মর্যাদাটা দিতে শেখো। আমরাও তোমাদের স্পেশাল দিনটাকে ভালোভাবে স্পেশাল করে তোলার চেষ্টা করব। আর যারা এরকম ধরনের ধারণা নিয়ে আছো যে ব্রাইডালের দিনে তোমরা পার্টি মেকআপ করাবে, তাহলে কোনো মেকআপ আর্টিস্টের সাথে তোমাদের যোগাযোগ না করাই ভালো। আর এই কথাগুলো কিন্তু আমার এই ব্রাইডের উদ্দেশ্যে একদমই ছিল না। এই কিন্তু আমার কাছে ব্রাইডাল প্যাকেজই নিয়েছিল। আর অনেক গল্প করতে করতে আমার এই ব্রাইডও পুরো কমপ্লিটলি রেডি। এবার ওর মুখ থেকে জেনে নেব যে আমার কাছে সেজে কেমন লাগলো। আমার তো ওকে খুবই ভালো লেগেছে, আর তোমরাও কমেন্ট করে জানিও ওকে কেমন লাগছে। চলো এবার ওর রিভিউটা নেওয়া যাক। তামান্না, আজকে বলো তোমার স্পেশাল দিনের ড্রিম লুক তোমার কেমন লাগলো? অসাধারণ, মানে যেমনটা চেয়েছিলাম তার থেকে অনেক 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 সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। আর নতুন জীবনে অনেক ভালো থেকো, সুখে থেকো। ঠিক আছে, টাটা। তোমরা তো আমার ব্রাইডের মুখ থেকে শুনলে যে ওর নিজের লুকটা কতটা পছন্দ হয়েছে। সফট আর গ্ল্যাম একটা লুক আমি ওকে দিয়েছি। আশা করছি তোমাদেরও এই লুকটা অনেক অনেক ভালো লেগেছে। তো তোমরা কমেন্ট করে জানিও আমার এই ব্রাইডকে কেমন লাগছে। আর তোমরাও চাইলে নিজেদের স্পেশাল দিনে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আবার পরের কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।